আসসালামু আলাইকুম। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কঠিন ম্যাচ এবং সবচেয়ে হাই উত্তেজনার ম্যাচ বোধহয় এটাই। আজকে যেটা হবে সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পিএসজির মধ্যকার এই ম্যাচটা। পিএসজি রিসেন্টলি তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন এবং সেই চ্যাম্পিয়নশিপ অর্জনের পর এখন তারা আসবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপাটা নিজের করে নিতে এবং সেই শিরোপাটা নিতে পিএসজি যে বিন্দুমাত্র ছাড় দিবে না সেটা আপনি লুইস এনরিকে এবং তার দল দেখলেই বুঝতে পারবেন। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ বলা যায় যে অভিজ্ঞতা কিংবা স্টার প্লেয়ার কিংবা পারফর্মার কোনো অংশেই তাদের যে দল রয়েছে সেটাতে কমতি নাই। কিন্তু তারপরও তারা হেরে যায়। তারপরও তাদের মাঝে শিরোপা পাওয়ার যে একটা ক্ষুধা সেটা দীর্ঘদিনই থেকে যায় কিন্তু শিরোপাটা আর পাওয়া হয় না। কিন্তু কেন? কারণটা হচ্ছে হয়তো তাদের কোচের টেকনিক্যাল এবং ট্যাকটিক্স যেগুলো রয়েছে তাদের সাথে প্লেয়াররা মানানসই হতে পারছে না। যাই হোক কোচের বিষয় না হয় পরে অন্যটায় বলবো। আজকে আমরা যদি পিএসজি এবং এই অ্যাটলেটিকো মাদ্রিদের ক্লাব বিশ্বকাপের এই ম্যাচটার দিকে তাকাই তাহলে এই ম্যাচ দেখবেন অ্যাটলেটিকো বলেন বা পিএসজি বলেন দুইটা টিমই রয়েছে দারুণ ছন্দে। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ নতুন সিজনের জন্য দল গোছানোর ক্ষেত্রে খুবই পারদর্শিতা দেখাচ্ছে এবং তারা ভালো ভালো প্লেয়ার থেকে সাইন করানোর চেষ্টা করছে। প্লাস হচ্ছে তাদের দলে যারা রয়েছে তারাও কিন্তু 100% কোয়ালিটি সম্পন্ন প্লেয়াররা। সো দুই টিমে যদি আপনি স্ট্রাইকার প্রান্তের দিকে তাকান তাহলে দুই টিমের দুই স্ট্রাইকার যারা রয়েছেন সময়ের আলোচিত এবং সময়ের সবচেয়ে হট ফেভারিট যার মধ্যে অন্যতম হচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ যে কত ব্রিলিয়ান্ট ফুটবলার এবং কত ব্রিলিয়ান্ট ফলস নাম্বার 9 সেটা আর্জেন্টিনা দল কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে পারফরমেন্স যখন তিনি করেন সেটা আপনি দেখতে পারেন। তো সেই আলভারেজ এখন যখন আর্জেন্টিনারও হাল ধরে শুরু করছেন তখন এই অ্যাটলেটিকো মাদ্রিদও আলভারেজকে কোনোভাবেই রাখতে পারবে না পিছে এবং আলভারেজ যে হতে পারেন তাদের মূল চাবি। সো আলভারেজের সাথে যদি স্ট্রাইক প্রান্তে আরও একজন প্লেয়ারের কথা বলেন তাহলে তিনি হচ্ছেন অ্যান্টনিও গ্রিজমান। যদিও গ্রিজম্যানের এখন পিক টাইম না তারপরে এই ফরাসি স্ট্রাইকার একসময় অ্যাটলেটিকোর হয়ে চূড়ান্ত ফর্মে রয়েছিলেন এবং সেই চূড়ান্ত ফর্মে থেকে পরবর্তীতে বার্সেলোনায় যান এবং বার্সেলোনা যাওয়ার পর সেই হারান। অবশেষে আবার অ্যাটলেটিকোয় আসেন এবং সেই আলভারেজের সঙ্গী হিসাবে গ্রিজম্যান হতে পারেন পারফেক্ট। সো আলভারেজ এবং গ্রিজম্যানের সাথে যদি আপনি দেখেন পিএসজির স্ট্রাইকিং প্রান্ত তাহলে সেখানেও দেখতে পারবেন রিসেন্টলি পর্তুগাল হয়ে দুর্দান্ত খেলা বিতিনহার যে প্লেমেকিং সেই প্লেমেকিংয়ের সাথে রয়েছেন আরেকজন স্ট্রাইকার ফ্রান্সে ডুয়ে। যে ডুয়ের গোলের কারণে কিন্তু পিএসজি হয়েছিল ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। সেই ডুয়ের উপর হয়তো আরেকবার দায়িত্ব পড়বে পিএসজিকে এই ক্লাব বিশ্বকাপে উত্তরণের। সো ডুয়েই থাকবেন তাদের অস্ত্র। ডুয়ের গতি, ডুয়ের খেলার স্টাইল সবকিছুই ডুয়ের পক্ষে। তার সাথে যদি আরেকজনকে দেখেন তিনি হচ্ছেন ব্যালন ডি'র দৌড়ে অর্জনের দৌড়ে সবচেয়ে এগিয়ে তিনি হচ্ছেন ওসমান দেমবেলা। ওসমান দেমবেলার ব্যালন ডি'র পাওয়ার জন্য এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ওসমান দেমবেলা যেভাবে লিগ ওয়ান জয়লাভ করলেন কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করলেন, এখন শুধুমাত্র ক্লাব ওয়ার্ল্ড কাপ যদি জিততে পারেন ওসমান দেমবেলা তবে আর কেউ আটকাতে পারবে না ব্যালন ডি'র ওসমান দেমবেলার কাছ থেকে। সো স্ট্রাইকিং প্রান্তে দুই দলই সমান সমান এবং সেই হাড্ডাহাড্ডি সমান সমান লড়াইটাই দেখতে পারবে ফুটবল প্রেমীরা। স্কোরিং করতে যে কোনো দলই পিছিয়ে না সেটা প্রমাণ করে তাদের স্ট্রাইকার, তাদের মিডল, তাদের ডিফেন্ডারদের দিকেই তাকান। সবচেয়ে হয়তো ডিফেন্ডিং এর ক্ষেত্রে এই মুহূর্তে আপনি পিএসজিকে এগিয়ে রাখবেন কারণ তাদের রাইট উইং এবং লেফট উইং যাকে আমরা বা রাইট ব্যাক বা লেফট ব্যাক যেটাকে বলছি সেই রাইট ব্যাক এবং লেফট ব্যাকে রয়েছেন সময়ের সেরা দুই ডিফেন্ডার। একজন হচ্ছেন আশরাফ হাকিমি আর একজন হচ্ছেন নুনো মেন্ডিস রিসেন্টলি পর্তুগালের হয়ে কি খেলাটা না দিলেন সেই নুনো মেন্ডিস পিএসজির হয়েও খেললেন। শিরোপা এই নুনো মেন্ডিসের কাঁধে। সো এই নুনো মেন্ডিসই হয়তো ভরসার প্রতীক থাকবেন পিএসজির এবং আশরাফ হাকিমি তো স্ট্রাইকার ডিফেন্ডার সবকিছু একাই 100। সো পিএসজি এবং এই অ্যাটলেটিকো মাদ্রিদের এই ম্যাচটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ হবে সেটা নিঃসন্দেহে আপনি ভাবতে পারেন, নিঃসন্দেহে বলতে পারেন। এখন মাঠের পারফরম্যান্সে দেখা যাবে যে অ্যাটলেটিকো মাদ্রিদ চেপে ধরতে পারবে কি পিএসজিকে। অপেক্ষায় দেখুন, উত্তেজনায় ভরপুর এই ম্যাচটা এনজয় করুন।